পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা 2000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করে। আর কত বিনিয়োগ করে আমার জানা নেই, তা আর এর বিনিয়োগই আমাকে নিশ্চয়ই নির্ণয় করতে হবে, একদম। আর কত টাকা বিনিয়োগ করে সেটা নির্ণয় করতে হবে। বলেছে বছর শেষে 1105 টাকা লাভ হয়েছে। তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম যে টাইম হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে টাইম সবার জন্যই সেম, প্রত্যেকের টাকা একই সময়ের জন্য বিনিয়োগ ছিল। তার মানে যাহা তাদের ইনভেস্টমেন্ট রেশিও বা বিনিয়োগ অনুপাত, সেটাই তাদের কি লাভ্যাংশের অনুপাত বা প্রফিট রেশিও। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে পি কিউ আর আর এর প্রফিট রেশিও কী হবে, 2560, আর এখানে হচ্ছে 2000, আর এখানে আর জানি না, আমি আর লিখে রাখলাম, যেটা হচ্ছে স্যার প্রফিট রেশিও। প্রফিট রেশিও, হ্যাঁ কি না? তাহলে প্রফিট রেশিও থেকে আমি পেয়ে গেলাম, দেখতে পেলাম যে পি এর প্রফিট বলা হয়েছে 320 টাকা। তাহলে 2560-এর ভ্যালু 320 বলতে পারি। কী করে হচ্ছে 2560 থেকে 320, 8 ভাগ করে। তার মানে নিশ্চয়ই কিউ এর প্রফিটও কী হবে, 2000কে 8 ভাগ করলে যেটা হবে সেটা। তাহলে 2000কে 8 ভাগ করলে কত হয়, 8 দুগুণে 16, 8 পাঁচে 40, 25 8 200, 250। তাহলে কিউ এর প্রফিট পেয়ে গেলাম, পি এর প্রফিট পেয়ে গেলাম। তাহলে আর এর প্রফিট কী হবে, তাহলে তুমি আর এর প্রফিট আপনি বলবেন যে 1105 টাকা টোটাল প্রফিট। তাহলে 1105 থেকে যদি আমি কত, এখানে হচ্ছে আমার 570 বিয়োগ করে দিই, 570 বিয়োগ করে দিই, তাহলে আর এর যেটা আমার বিনিয়োগ ছিল তাকেও নিশ্চয়ই 8 ভাগ করে এটা পাওয়া গেছিলো, হ্যাঁ কি না? তাহলে নিশ্চয়ই এই যেটা বেরোবে আমার আর এর প্রফিট, তাকে 8 দিয়ে গুণ করলে, আর এর বিনিয়োগ পাবো। তাহলে কত বেরোবে, এখানে দেখতে পাচ্ছি এখানে 5, 7 থেকে 10 3 দিলে, মানে 6 থেকে 11 হচ্ছে কত, 5 দিলে, তাহলে 535। তাহলে 535কে 8 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 535কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে আপনার কত, 40-এর 0 4, 24-এর 28-এর 2, এরপরে 40-এর 2 42। তাহলে 4280, কোথায় আছে 4280? অপশান এ।